দেখো এটা কিসের আইকন বলো তো? ওয়ার্ডের আইকন। তারপরে এটা কিসের আইকন? পাওয়ার পয়েন্টের আইকন। তারপরে এটা এক্সেল। আমরা এক্সেলের এরকম একটা এই যে দেখো এখানে দেখা যাচ্ছে 44 গুণ করে কত হয়েছে। এরকম আমরা স্প্রেডশিট ব্যবহার করে আমরা কি করতে পারি? গুণফল বের করতে পারি। আমরা দেখি আজকে আমাদের আজকে স্প্রেডশিট এবং আমার হিসাব নিকাশ আমরা এই অংশে আমরা কি কি শিখতে পারবো আমরা একটু দেখি। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, এই বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারবো যদি মনোযোগ সহকারে তোমরা স্প্রেডশিটটা কি, স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি, ক্ষেত্রগুলো কি কি, কৌশল কি, তারপর আমরা কিভাবে গুণ ভাগ শতকরা নির্ণয় করবো, হিসাব নিকাশ কিভাবে করতে পারি। ঠিক আছে, ওকে আমরা সামনে যাই। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য দেখো, আমরা একটু পরে নিয়ে একটু সময় দিলাম, তোমরা একটু পরে নাও তো সেগুলো দেখো তো। বিভিন্ন রকমের সংখ্যা ও অক্ষর ভিত্তিক তথ্য নিয়ে কাজ করা যায়। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। কলাম সারি থাকার কারণে তথ্য শ্রেণীকরণ সহজ হয়। সূত্র ব্যবহার করার সুযোগ থাকায় অনেক কিছু তথ্য নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন আকারে ব্যবহার করে সহজে তথ্য বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায়। এই কাজগুলো এটা স্প্রেডশিটের বৈশিষ্ট্য, এই কাজগুলো করা যায়। আমরা একটু স্প্রেডশিটের ধারণা লাভ করি। এরকম একটা চিত্র আসবে যখন আমরা স্প্রেডশিটের পেজ ওপেন করব। দেখো স্প্রেডশিট কাকে বলে? কেউ একজন করো, তুমি করো তো, তুমি করো। স্প্রেডশিট এখানে কি বলা হয়েছে? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। স্প্রেডশিট শব্দের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। একে ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্ট্রি খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটা ওয়ার্কবুকে অনেকগুলো রো ও কলাম থাকে। এ বি সি দিয়ে কলাম এবং 1 2 3 দিয়ে রো বা সারি নির্দেশ করে। তাহলে আমরা বুঝতে পারছি স্প্রেডশিট মানে হচ্ছে ছড়ানো কাগজ। এটা অনেক বড় ছড়ানো কাগজ, এটাতে অসংখ্য হিসাব নিকাশ করা যায়। অনেক বড় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোম্পানি, একটা স্কুলের 1000-1200 স্টুডেন্ট, 5000, 10,000, 20,000 স্টুডেন্ট, তাদের ফলাফল রেডি করার জন্য এইগুলো ব্যবহার করা যেতে পারে। আমরা দেখি এই দেখো এরকম স্প্রেডশিট যখন আমরা পেজ ওপেন করবো এরকম একটা পেজ আসবে। কেমন? আমরা একটু এটাকে আমরা ওয়ার্কশিটও বলি। আমরা দেখো স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। ডেটাকে আমরা কি করতে পারি? বিন্যাস করতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আমরা 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের হিসাব নিকাশ আমাদের একটা স্প্রেডশিটে জমা থাকতে পারে। যখনই দরকার আমার হিসাবটা আমি বের করে দেখতে পারবো। খাতায় লিখলাম, পুরানো হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, পানিতে বিনষ্ট হতে পারে। স্প্রেডশিটের পরিচিতি দেখো, আমরা স্প্রেডশিট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিভিন্ন চিহ্ন দিয়ে এখানে কোনটা কি দেখো, এখানে যে কলাম হেডিং, এই যে 1 A B C D এটা হচ্ছে কলাম হেডিং, এই যে রো হেডিং, এবং এই যে রো হেডিং। তারপরে দেখো এটা হচ্ছে টুলবার, এটা নেম বক্স। আমরা যখন লিখব তখন এই জায়গায় উঠবে। কেমন? আমরা এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এই সেলটা অ্যাক্টিভ সেল মানে হচ্ছে এই চিহ্নটা এরকম চিহ্ন যেখানে থাকবে এই তখন আমার সেখানে আমি কাজ করতে পারবো, এই সেল কাজ করতে পারবো। তারপরে ফর্মুলা বার, আমি যখন যোগ বিয়োগ ভাগের জন্য ফর্মুলা লিখবো তখন এই জায়গায় উঠবে। কেমন? এই যে দেখো শীট 1, শীট 2, শীট 3 আছে। ঠিক আছে, নেভিগেশন বাটন। ওকে, আমরা সামনে যাই। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে এটা আমরা একটু শেষ করি। পরীক্ষার রেজাল্ট ঠিক আছে আমরা ব্যবহার করতে পারি। এটা কি দেখলে একটু বোঝা যাচ্ছে? বাজেটের একটা পাইচিত্র না, বাজেটের একটা পাইচিত্র। দেখো বাজেট ঘোষণার জন্য ব্যবহৃত হতে পারে। দেখো এখানে একটা সাধারণত বার্ষিক পরিকল্পনার সাধারণত বাবা। তারপরে এই যে বাজেট দেখো, এটা কি বাণিজ্যিক হিসাব, যোগবিয়োগ গুণভাগ। বুঝছো? কি কি কাজে ব্যবহৃত হয়? অনেক কাজে ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ এটার ব্যবহার জানা। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ আরো দেখি আমরা ব্যবহৃত হয়। দেখো খেলোয়াড় খেলার পর বিভিন্ন কান্ট্রির নাম আছে এখানে। ক্রিকেট খেলায় আমরা এগুলো উপস্থাপন করা হয়। দেখো ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন পরিসংখ্যানে, বিভিন্ন গবেষণায়
এই ডাক্তার এখানে